শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সকালবেলা নতুন একটি বিছনা চাদর খাটে পেতে নিয়েছি। তারপরে দেখো বালিশগুলো নিচে ছিল, পাপা সোনাকে বলেছি বালিশগুলো দাও, পাপা সোনা নিচের থেকে। তো দেখো আমাকে এক এক করে দিচ্ছে। আর পাপা সোনা অনেকটা হেল্প করে মাকে। আর আজকে একটা বিশেষ দিন, বাবু সোনার আজকে জন্মদিন, সেই কারণে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি, কারণ রান্না আছে সেই কারণে। আর আমরা তো তোমার দাদা ভাইয়ের কাছে রয়েছি, এখানে সবটাই আমার একাই করতে হবে রান্না। আর বাড়িতে থাকলে সবাই মিলে করলে একটা আনন্দ মজা হয়। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। আর পাপা সোনাকে বলছি তুমি এখন দুষ্টুমি করবে না, তোমার দাদাভাইকে বলেছি যাও তুমি হচ্ছে বাজার করে নিয়ে আসো। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর পাপা সোনা কিন্তু খাটে বসে আছে, পাপা সোনাকে বলছি যে তুমি এখান থেকে নামবে না, কারণ আমি এখন ঘর মুছবো। তখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর পাপা সোনা কিন্তু খাটেই শুয়ে আছে, একদম আমার লক্ষ্মী ছেলে। আর তোমার ভাইকে বলেছি যে তুমি একটু ভিডিওটা করে দাও, সেই কারণে ভিডিওটা করে দিয়েছে। ও গেছে বাজার করতে। দেখো আমি ঘরটা এইভাবে গুছিয়েছি, তেমন কোনো কিছুই নেই ঘরে, যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর সারাদিন তো পাপা সোনাকে নিয়ে আমি থাকি এই ঘরটায়। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, এখন সেই সবজিগুলো কাটছি। দেখো আমি কুমড়োটা কেটে নিচ্ছি, কারণ ভাজা করব 5-6 রকমের, সেই কারণে চাকচাক করে কুমড়োটা কাটছি। তারপরে হচ্ছে পটলটা কেটে নেব। আর হচ্ছে বাবুসোনা তো বেশি ভাজা খাবে না, তো সেই কারণে হচ্ছে বেশি করিনি, 1-2 পিস করে সব কিছুই করেছি। তো দেখো এখন পটলটা কেটে নিচ্ছি। পাপা সোনা যেগুলো ভালোবাসে খেতে সেইগুলোই করছি। এখানে দেখো সব কিছু কেটে ধুয়ে রেখেছি, টমেটো, আলু, মাংস, মাছও আছে। তো এখানে মাছটা হয়তো ভিডিও করার সময় মনে ছিল না। দেখো আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। এখানে আলু আছে চাকচাক করে, পটল, সব এক এক করে ভাজছি আমি। ভাজা হয়ে যাওয়ার পরে এখন দেখো মাংস কষিয়ে নিয়েছি, তার মধ্যে আবার মাছের তরকারি হয়ে গেছে, সেটা না ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এখানটা ভালো করে মাংসটা কষিয়ে নেব ভালো করে। মাংসর ঝোলটা কমে আসলে তার মধ্যে দেবো আলু। তো রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি ছাদে এসে জামা কাপড় কেচে ধুয়ে এই যে মেলে দিয়েছি রোদ্রে। এটা প্রত্যেক দিনের আমার কাজ। তো এতগুলো জামা কাপড় ছিল ঘরে, এগুলো না ধুলে তো হয় না। আর এখানে একার সংসার, সব কিছু আমাকে করতে হবে। তারপরে গিয়েছি নিচে স্নান করে, দেখো নতুন শাড়িটা যে পরে নেবো এখন। বাবুসোনাও নতুন জামা পরে নিয়েছে। আমি এই যে ঠাকুরের কাছে এসেছি, এখন পুজোটা দিয়ে দেবো। বাবুসোনাও চলে এসেছে, আমি যখন পুজো দিই বাবুসোনাও চলে আসে, কারণ ও পুজো দিতে ঠাকুরকে প্রণাম করতে খুব ভালোবাসে, মানে ওর মধ্যে ভক্তিটা আছে আমি দেখেছি। তো আমি পুজো দিচ্ছি, দেখো হাত জোর করে দাঁড়িয়ে আছে। আর দেখো ও আমাকে ঠাকুরের ধুলি দিচ্ছে আমাকে। আমার পাপা সোনাটা কত বড় হয়ে গেছে তোমরাই বলো দেখতে দেখতে। তো এখন পুজো দেওয়ার পরে দেখো বাবু সোনাকে খেতে দিয়েছি, ওকে সব কিছুতে সাজিয়েছি। দেখো এখানে লেবু, ঝুরঝুরি আলু ভাজা, কুমড়ো ভাজা, চাকচাক করে আলু ভাজা, এখানে ঝুরঝুরি আলু ভাজা, পটল ভাজা, বেগুনি, পাঁপড়, ডাল, জল, নিরামিষ মাছের ঝোল, এই যে মাংস, এই চাটনি, দই, 5 রকমের মিষ্টি, ক্যাডবেরি, ওর জন্য গাড়ি কিনেছি, বই, বেলুন, সব কিছু ওকে সাজিয়ে দিয়েছি। বলেছি পাপা সোনা তুমি সবকিছু দিয়ে কিন্তু আজকে খাবে। ও বলছে মা সবকিছু দিয়ে খাবো? আমি বলছি হ্যাঁ আজকে তুমি সবকিছু দিয়ে খাবে। তারপর দেখো খাওয়ার শেষে দেখো ঘুমিয়ে পড়েছে বিকালবেলা। তার মধ্যে কিন্তু সন্ধ্যার সময় যে মিষ্টান্ন শুরু করে দিয়েছি রান্না। তো আমি ফার্স্ট টাইম মিষ্টান্ন রান্না করছি, মায়ের কাছে ফোন করে শুনে তারপরে যে মিষ্টান্ন রান্না করছি। সবাই তো বলছে যে ভালো হচ্ছে মিষ্টান্ন রান্নাটা। তারপর দেখো তেমন তো কাউকে বলিনি, এই যে অর্ক, মনীষা, এদেরকে বলা হচ্ছে, এরাই এসেছে। তো পাপা সোনা এদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে। আর সঙ্গে এই বাবু দুটোও এসেছে। তো বাবু এই শান্ত একটা বাবু বসে আছে, দেখো ভীষণ শান্ত। আর আমার পাপা সোনা কত খুশি এদেরকে দেখে, খুব আনন্দ পাচ্ছে। যে বেলুন টেলুন দিয়ে সব সাজানো হয়েছে। তেমন তো কিছুই করিনি, ছোটোখাটোর মধ্যে জন্মদিন করছি। আর পাপা সোনা যে কেকটা নিয়ে বসে পড়েছে। ও অনেকদিন ধরে বলছে মা আমার জন্মদিন কবে? আমি বলছি বাবা এই তার কিছুদিন পরে। দেখো পাপা সোনাকে এই যে সেই দিনটা চলে এসেছে, এই দেখতে দেখতে 3 বছরের। এই যে পাপা সোনাকে মিষ্টান্ন খাওয়াচ্ছি, আশীর্বাদ করে নিচ্ছি। পাপা সোনা তো ভীষণ খুশি। আর ও মিষ্টি না খেতে চায় না, জানি না কেন। ওর বাবা মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আমার পাপা সোনা মিষ্টি খেতে ভালোবাসে না, আমার মতন ঝাল খেতে বেশি পছন্দ করে। পাপা সোনাকেও আশীর্বাদ করে নিচ্ছি, পাপা সোনার বাবাও ওকে আশীর্বাদ করে নেবে। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন আমার পাপা সোনা অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হতে পারে, জীবনে যেন অনেক ভালো কিছু করতে পারে। সবাই একটু আশীর্বাদ করো আমার পাপা সোনাকে। এই যে পাপা সোনা এখন কেক কাটছি। আর পাপা সোনা বাবাকে বললাম তুমিও আসো এখানে। তো ও বলছে যে না তোমরাই কেকটা কাটো দুজনে মিলে। তো দেখো পাপা সোনা তো ভীষণ খুশি কেকটা কাটার সময়। আর ওই যে বাচ্চাগুলো সবাইকে ওকে কেক খাইয়ে দিয়েছি, কারণ তারাও তো ছোট না, তো সেই কারণে একটু মনটা খারাপ, কারণ ঈশানের দিদুন দাদান আসতে পারলো না ঈশানের জন্মদিনে, কারণ বাবার শরীরটা ভালো না বলে এত দূর আসতে পারিনি। কিন্তু মা পয়সা পাঠিয়ে দিয়েছে ঈশানের জন্য, বলেছে বই বা হচ্ছে জামা, গাড়ি যেটা পছন্দ হয় ওকে কিনে দিস।
যাই হোক, বাবুসোনার জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছে এখানে। তো বাবুসোনা সবাইকে বলছে, "এখানে তোমরা সবাই বসো।" ওদের জন্য রান্না করেছি আবার রাত্রে। তো এক, এক করে সবকিছু দিয়ে সাজাচ্ছিলাম। ওদেরকে বলছি, বসো তোমরা সবাই, আমি সবকিছু নিয়ে আসছি।" তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো। আজকের মতো